কাহিনীর শুরু হয় সমুদ্রের মাঝখানে থাকা রহস্যময় এক দ্বীপে, যেখানে আমরা বিশাল বড় একটা স্টেডিয়ামে লোকজন ঠেসে ঠুসে বসে থাকতে দেখি। ওখানে বসে থাকা সবাই তাদের সামনে থাকা স্টাফের দিকেই তাকিয়েছিল। তখনই স্টাফের ইশারায় বিশাল বড় একটা শার্ক টোপের রূপে ওখানকার জলাশয়ের ওপরে নিয়ে আসা হয়। তখনই ওখানে বসে থাকা ছোট্ট ছেলেটা বুঝে যায় যে নিশ্চয়ই এখানে বড় কিছু একটা হতে যাচ্ছে। তাই সাথে সাথেই সে তার দাদাকে ওদিকে তাকাতে বলে। আর যেই তার দাদা ওদিকে তাকায়, ঠিক তখনই অচানক জলের নিচে থেকে বিশাল বড় একটা জীব জলাশয়ের বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই ওই স্টেডিয়ামে থাকা সবগুলো সিট নিচে ডুবে যেতে থাকে। আসলে এখানে তাদের জন্য আরো অনেক বড় একটা শো অপেক্ষা করছিল। আর যেই ওই প্ল্যাটফর্মটা নিচে চলে আসে, তখন তাদের সবার সামনে ওই বিশাল বড় জন্তুটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল, যেই জন্য তখন ওখানে থাকা প্রতিটা দর্শকের উত্তেজনা আরো টান টান হয়ে যায়। আর ঠিক তখনই ওই কাচের পিছনে থাকা ওই বিশাল আকারের জন্তুটা, যেটার নাম ছিল মোসাসরাস, এক ঝটকাতেই জলাশয়ে থাকা ওই প্রাণীটাকে খেয়ে ফেলে। আসলে ভবিষ্যতের একটা টেক কোম্পানি ডিএনএর মাধ্যমে আদিম যুগের সব ডাইনোসরকে আবার জীবিত করে ফেলেছিল। আর এর দ্বারাই টাকা উপার্জন করার জন্য তারা সম্পূর্ণ একটা দ্বীপ কিনে নেয়। আর ওই সব ডাইনোসরকে ওখানে ছেড়ে দেওয়া হয়, যার পর ওই জায়গাটার নাম রাখা হয় জুরাসিক ওয়ার্ল্ড। এইসব বিরল ডাইনোসর দেখার জন্য খুব তাড়াতাড়ি এই পার্কটা অনেক জনপ্রিয় হয়ে ওঠে। আর কয়েক বছরের মধ্যেই এখানে আসা ট্যুরিস্টের সংখ্যা কয়েক কোটিতে পৌঁছে যায়। কিন্তু প্রায় 20 বছর অবধি সবকিছু একদম সঠিকভাবে চলার পর মানুষের কাছে এই সব ডাইনোসর একদম চিড়িয়াখানার জীবজন্তুর মতন হয়ে গেছিল, যেই জন্য এখন আর লোকজনের মধ্যে এই ডাইনোসরের জন্য এতটা ইন্টারেস্ট ছিল না। তাই বাড়তি ব্যয় আর ঘাটতি আয় নিয়ন্ত্রণ করার জন্য ডক্টর হুর টিম মিলে সমস্ত ডাইনোসরের ডিএনএ মিলিয়ে একটা মনস্টার ডাইনোসরের জন্ম দেয়, যেটার সোজা সাপটা ভয়ানক নাম রাখা হয়েছিল ইনডোমিনাস রেক্স, যাকে তৈরি করাই হয়েছিল এই জন্য যাতে মানুষের এই পার্কে আসার ইন্টারেস্ট আরও বাড়ানো যায়। কিন্তু কারোর কোনো ধারণাই ছিল না যে তাদের তৈরি করা এই মনস্টার ডাইনোসরটাই তাদের সবার জন্য বিশাল ঝামেলা দাঁড় করাবে। ঠিক তখনই ওই পার্কের মালিক ইনডোমিনাস রেক্সকে দেখার জন্য এখানে চলে আসে। তখনই জানা যায় যে তাদের তৈরি করা এই ডাইনোসরটা তাদের ধারণার চেয়েও বেশি ভয়ানক আর অনেক বেশি চালাক ছিল। সে কয়েকবার কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করেছে। তার এতটা মারাত্মক বুদ্ধি দেখে তো মালিক ঘাবড়ে যায়। তাই সে সাথে সাথেই সিকিউরিটি চেকের জন্য রিটায়ার্ড মিলিটারি অফিসার ওভেনকে এখানে ডাকে। আসলে ওভেন আগে নেভিতে কাজ করত, আর তার রিটায়ার্ড হওয়ার পর তাকে এখানে ডাইনোসরদের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সময় সে র্যাপ্টার এরিয়াতে কাজ করত, যেখানে সে তার নেভি ট্রেনিং এর কৌশলের মাধ্যমে এইসব র্যাপ্টারদের কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর অবিশ্বাস্য ব্যাপার তো এই ছিল যে সে ওই সব র্যাপ্টারদের কন্ট্রোল করতেও পারছিল। কিন্তু তখনই একটা দুর্ঘটনা ঘটে যায়। এখানে আসা একজন নতুন ফিডার যখন একটা শুয়োরকে ওই খাঁচায় ছাড়ছিল, তখনই একটা র্যাপ্টারের টানে ওই ফিডার নিচে পড়ে যায়, যার পর সাথে সাথেই ওখানে থাকা প্রতিটা র্যাপ্টারেরই তার দিকে নজর পড়ে। তখন ওখানকার পরিস্থিতি এমনটা হয়ে গেছিল যে যে কোনো মুহূর্তে ওই লোকটা ওই সবগুলো র্যাপ্টারের শিকার হতে যাচ্ছিল। ঠিক তখনই ওই বিপদের মুহূর্তে ওভেন ওই খাঁচার গেট খুলে ভিতরে ঢুকে যায় আর দৌড়ে গিয়ে ওই নতুন কর্মচারীর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওখানে দাঁড়িয়ে সে ওই সবগুলো র্যাপ্টারকে পিছিয়ে যাওয়ার কমান্ড দিচ্ছিল। অনেক চেষ্টার পর ওভেনের একজন সঙ্গী ভিতরে এসে ওই নতুন কর্মচারীকে বাইরে বের করে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই ওই সব র্যাপ্টার নিচে ঝুঁকে শিকার করার পজিশনে চলে আসে, যেটা দেখে ওভেন তো বুঝে যায় যে এখন তার প্রাণ ঝুঁকিতে পড়ে গেছে। তাই সে তার এক হাত দিয়ে কমান্ড দিচ্ছিল আর একই সময় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। আর যেই ওই গেট বন্ধ হতেই যাচ্ছিল, ঠিক শেষ মুহূর্তে সে এক ডিগবাজি মেরে বাইরে বেরিয়ে আসে, আর এভাবে তার প্রাণ বেঁচে যায়। এরপর ক্লেরা ওভেনকে ইনডোমিনাস রেক্সের কাছে নিয়ে যায়, আর সে তাকে বলে যে এ টি-রেক্সের ডিএনএ দিয়ে তৈরি একটা হাইব্রিড সিক্রেট ডাইনোসর, যে ছোট থেকে একাই বড় হয়েছে। এটা শুনে ওভেন তাকে সতর্ক করে যে তার একাকিত্ব তাকে মারাত্মক করে তুলতে পারে। তাই সে তখনই তাকে ওই ডাইনোসরকে দেখাতে বলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার তো এই ছিল যে খাঁচার ভিতরে খাবার দেওয়ার পরেও ইনডোমিনাস রেক্সকে কোথাও দেখা যাচ্ছিল না, যেই জন্য সবাই চিন্তিত হয়ে পড়ে। এর ওপর তাদের কন্ট্রোল রুমে থাকা হিট সেন্সরের মনিটরও কোনো এক কারণে কাজ করছিল না, যেন অচানক ওই দানবাকৃতির জীবটা কোথাও উধাও হয়ে গেছিল। ঠিক তখনই ওভেন ওখানকার দেয়ালে অনেক বড় বড় আঁচড়ের দাগ দেখতে পায়, যেটা দেখে সে আন্দাজ করে যে হয়তো ইনডোমিনাস রেক্স এই দেয়াল পার করে বাইরে বেরিয়ে গেছে। এটা শুনেই তো ক্লেরার মুখে কালো ছায়া নেমে আসে, আর সাথে সাথেই তারা কন্ট্রোল সেন্টারে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। গাড়িতে বসেই সে তার টিমকে কল করে জানিয়ে দেয় যে তারা যেন ইনডোমিনাস রেক্সের গায়ে থাকা ট্র্যাকার চেক করে তার লোকেশন
লোকেশন খুঁজে বের করে। অন্যদিকে ওই পার্কে ওভেন আর একজন গার্ড ওই দেয়ালের কাছে গিয়ে দেখে যে আসলে ইন্ডোমিনাস রেক্স এই উঁচু দেওয়ালটা পার করলো কিভাবে। কিন্তু ঠিক তখনই কন্ট্রোল সেন্টার থেকে একটা ভয়ানক খবর আসে যে তাদের ওই ট্র্যাকার দেখাচ্ছে যে ইন্ডোমিনাস এখনো ওই পার্কের ভিতরেই আছে। এটা শুনেই তো তাদের সবার মাথা ঘুরে যায়, কেননা এখনো তারা তিনজন দেয়ালের সামনে দাঁড়িয়েই মনোযোগ দিয়ে ওই আঁচড়ের দাগগুলো দেখছিল। তখনই কন্ট্রোল রুম থেকে ওখানকার গার্ডকে কল করে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে পড়তে বলে। এটা শোনার সাথে সাথেই ওভেন তাদের সবাইকে নিয়ে গেটের দিকে দৌড়তে শুরু করে। কিন্তু তখনই পিছনে থাকা গার্ড লক্ষ্য করে যে ইন্ডোমিনাস ঠিক তাদের সামনেই দাঁড়িয়ে আছে। যেদিকে ওভেন দৌড়চ্ছিল তখনই এই তাড়াহুড়োতে ওই ডাইনোসর একজন গার্ডের ওপর আক্রমণ করে দেয়। এটা দেখে দ্বিতীয় গার্ড ভয় পেয়ে সাথে সাথেই দেয়ালের কাছে চলে যায় আর সাথে সাথেই ওই গেট খুলে দেয়। কিন্তু সে যখন দেখে যে তার সঙ্গীকে ইন্ডোমিনাস রেক্স খেয়ে ফেলছে তখন সে ভয় পেয়ে আর কোনো কিছু না ভেবেই গেটের বাইরে চলে যায়। ওদিকে ওভেনও তার সম্পূর্ণ জোর লাগিয়ে টি-রেক্সের থেকে দৌড়ে পালাচ্ছিল। আর শেষমেশ গেট বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে সে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ইন্ডোমিনাসও গেটে থাকা ওই ছোট্ট ছিদ্রটার সুযোগ নেয় আর দৌড়ে এসে জোরদার টক্কর মেরে ওই গেট ভেঙে বাইরে চলে আসে। ভয়ানক এই মুহূর্তে ওভেনও বুদ্ধি খাটিয়ে গড়িয়ে গিয়ে একটা গাড়ির নিচে ঢুকে পড়ে আর পিছনে তাকিয়ে ভয়ানক ওই ডাইনোসরের প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছিল। তার বিশালাকার পায়ের চলার শব্দ শুনেই সে বুঝতে পারে যে ইন্ডোমিনাস এখন ওই গার্ডের দিকেই যাচ্ছে। ওই সময় ওই গাড়ির পিছনে লুকিয়ে থাকা গার্ড এতটাই ভয় পেয়েছিল যে তার শ্বাস অবধি আটকে আসছিল। এরই মধ্যে ইন্ডোমিনাস কোনো এক রাক্ষসের মতো বাইরে বেরিয়ে আসে আর ওই গাড়ি ছিটকে ফেলে গার্ডকে এক ঝটকাতেই গিলে ফেলে। এটা দেখে ওভেন নিজের প্রাণ বাঁচানোর জন্য সাথে সাথেই গাড়ির নিচে থাকা তেলের পাইপ কেটে ফেলে আর তার সারা গায়ে পেট্রোল ছিটিয়ে দেয় যাতে তেলের গন্ধে বিভ্রান্ত হয়ে ইন্ডোমিনাস তাকে খুঁজে না পায়। আর ঠিক এমনটাই হয়, ইন্ডোমিনাস তার পাশে এসেও তাকে দেখতে পায় না আর তার মাথার কাছে এসে একবার ভয়ানক গর্জন করে ওখান থেকে চলে যায়। কিন্তু এখন ওই ভয়ানক ডাইনোসরটা মানুষের বন্দি থেকে মুক্ত হয়ে গেছিল, যেই জন্য কন্ট্রোল রুমে থাকা সবাই ঘাবড়ে যায়। ঠিক তখনই তারা জানতে পারে যে ইন্ডোমিনাস এখান থেকে 5000 মিটার দূরে একটা টুরিস্ট প্লেসের দিকে যাচ্ছে যেখানে প্রায় 20,000 লোক উপস্থিত ছিল। এটা জানার সাথে সাথেই ক্লেরা ওই জায়গার সবাইকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু তখনই তাদের পাশে থাকা মালিক তাদেরকে থামিয়ে দেয়, কেননা সতর্কবার্তা দেওয়ার সাথে সাথেই ওই সম্পূর্ণ পার্কটা বন্ধ করে দিতে হতো আর তখন তাদের সিকিউরিটির ওপর প্রশ্ন উঠে আসতো, যেই জন্য তাদের পার্কও বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। মালিকের ভরসা ছিল যে তাদের সিকিউরিটি ওই ডাইনোসরকে সামলে নেবে। সাথে সাথেই সেনাবাহিনীর একটা টিম ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই ট্র্যাকার ইন্ডোমিনাসের লোকেশন দেখাচ্ছিল, কিন্তু ওখানে পৌঁছানোর পরেও তারা ওখানে কোথাও ইন্ডোমিনাসকে দেখতে পায় না। তখনই একজন গার্ড ওখানকার নদীর পাশে ওই ট্র্যাকারটা দেখতে পায় যেটা ইন্ডোমিনাসের শরীর থেকে বাইরে বের করে ফেলে দেওয়া হয়েছিল। আর ঠিক তখনই অদ্ভুতভাবে তার শরীরে টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত পড়ে, যেটা দেখে তারা সবাই ভয় পেয়ে ওপরের দিকে তাকায় আর ওখানে তারা যেই দৃশ্যটা দেখে সেটা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। আসলে ইন্ডোমিনাসের গায়ে গিরগিটির ডিএনএ থাকার কারণে সে হুবাহু ওই সব জঙ্গলের রূপ ধারণ করে ফেলেছিল। এটা দেখে যে টিম লিডার পালাবে ঠিক তখনই ইন্ডোমিনাস তার ওপর হামলা করে দেয়। এটা দেখে অন্য সব গার্ডরা সাথে সাথেই তাদের স্টান গান দিয়ে ইন্ডোমিনাসের ওপর ফায়ার করতে থাকে, কিন্তু তখনই ইন্ডোমিনাস রেগে গিয়ে টিম লিডারকে নিচে ফেলে তার বিশালাকার পা দিয়ে চেপে মেরে ফেলে। একজন গার্ড তো তার কাছে এগিয়ে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে আর সবাই একসাথে তার ওপর ইলেকট্রিক শক দিচ্ছিল, কিন্তু তবুও ইন্ডোমিনাস এক এক করে তাদের সবাইকেই নৃশংসভাবে মেরে ফেলে আর 1 মিনিটের চেয়েও কম সময়ে ওখানকার অনেকজন প্রাণ হারায়। এসব দেখে ওভেন রেগে গিয়ে ক্লেরাকে অর্ডার দেয় যে ইন্ডোমিনাস এমন একটা দানব যে সে নিজেও জানে না আসলে সে কি, আর কোনোভাবে যদি সে বনের বাইরে চলে যায় তাহলে তার সামনে আসা প্রতিটা জীবিত জিনিসকে সে শেষ করে ফেলবে, কেননা এমনটা করেই সে জীবিত থাকতে পারবে। তাই এখন তাকে আটকানোর জন্য আসল অস্ত্রের ব্যবহার করতে হবে। কিন্তু ক্লেরার এত কষ্টে তৈরি করা এই পার্কটাকে সে এইভাবে শেষ করে ফেলতে চায় না, তাই সে তখন ওভেনের এই আদেশটা অমান্য করে দেয়। এটা শুনে ওভেনও রেগে গিয়ে কন্ট্রোল রুম থেকে বাইরে চলে যায়। কিন্তু পার্কে উপস্থিত 20,000 টুরিস্টের কথা ভেবে শেষমেশ ক্লেরা সম্পূর্ণ পার্কে অ্যালার্ম বাজিয়ে দেয়। ঠিক ওই সময়ই দুই ভাই পার্কের একটা রাইডের মজা নিতে যাচ্ছিল আর যেই তাদের ওই ট্যুর কার স্টার্ট হয় ঠিক ওই সময় ওই রাইডের স্টাফ বিপদের সংকেত জানতে পারে, তাই সাথে সাথেই সে অন্যান্য সব ট্যুর কার থামিয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার তো এই ছিল যে ওই দুই ভাইয়ের ওই কার থামে না আর ধীরে ধীরে ওই কার তাদের দুজনকে নিয়ে বনের আরো গভীরে চলে যাচ্ছিল। এই এলাকায় অনেক প্রজাতির তৃণভোজী ডাইনোসর খোলামেলা ঘুরে বেড়াতো, যেমন 3 শিংওয়ালা ট্রাইসেরাটপ,
বড় বড় হাড্ডির প্লেটের মতো স্টেগোসরাস, ওখানেই লম্বা গলাওয়ালা ব্রেকিওসরাস। এই প্রতিটা প্রজাতির ডাইনোসরই খুবই শান্ত স্বভাবের ছিল, কিন্তু তখনই ওই রাইড কারের ভিতরে একটা সতর্কবার্তা চলে ওঠে, যেখানে বলা হয় যে সিস্টেমে কিছু সমস্যা হয়েছে আর এখন এই গাড়ি অটোমেটিক হোটেলের দিকে রিটার্ন হবে। কিন্তু বড় ভাই ফিরে যেতে চাইছিল না। এর উপরে এরা দুই ভাই এখানকার অপারেশন ম্যানেজারের ভাসতে ছিল, তাই তাদের কাছে এক ধরনের বিশেষ অ্যাক্সেস বলা রিচ ব্যান্ড ছিল, যেই জন্য তখন সে ওই কার সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর তার ছোট ভাইকে সাথে নিয়ে ওই পার্কের আরো ভিতরের দিকে যেতে থাকে। ওদিকে ক্লেরারও অচানক তার ভাস্তেদের কথা মনে পড়ে আর সাথে সাথেই সে তার বড় ভাস্তের কাছে কল করে, কিন্তু ঠিক তখনই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তাই সে ঘাবড়ে গিয়ে একজন স্টাফের কাছে জিজ্ঞেস করে সবগুলো ট্যুর কার কি ফিরে এসেছে। পর্যবেক্ষণ করে জানা যায় যে শুধুমাত্র একটা ট্যুর কার বাদে বাকি সব কার ফিরে এসেছে আর ওই কারেই তার দুই ভাস্তে ছিল। এটা জেনেই ক্লেরা প্রচন্ড ঘাবড়ে যায়। সাথে সাথেই সে রেস্কিউ টিমকে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছতে বলে, কিন্তু রেস্কিউ টিম তো আগে থেকেই ব্যস্ত ছিল। এটা জেনে তাকে বাধ্য হয়ে ওভেনের কাছে গিয়ে সাহায্য চাইতে হয়। ওদিকে ওই দুই ভাই পার্কের ট্যুরের শেষ সীমায় পৌঁছে গেছিল। ওখানেই তারা দেখে যে এখানে থাকা মজবুত লোহার গেট বড় কোনো এক জন্তু ভেঙে ফেলেছিল আর তারা যখন এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খোলা দেখতে পায় তখন বড় ভাই চুপচাপ ওই গাড়ি বাইরের দিকে নিয়ে যায়। কিছুটা দূর যাওয়ার পরেই তারা ঘন জঙ্গলের এলাকায় চলে আসে, যেই জায়গায় অনেকগুলো এনকাইলোসরাস ঘুরে বেড়াচ্ছিল। প্রথম নজরে তো তারা শুধুমাত্র 4টেই দেখতে পায়, কিন্তু ছোট ভাই জোর করেই বলছিল যে ওখানে 5টা আছে। তাই বড় ভাই আবার মনোযোগ দিয়ে গুনতে শুরু করে। তখনই তারা বুঝতে পারে যে গাড়ির কাছে যেই প্রতিবিম্বটা দেখা যাচ্ছে আসলে সেটা পঞ্চম ডাইনোসর ছিল না, বরং ওটা তো ছিল ইনডোমিনাস রেক্স, যে চুপচাপ তাদের কাছে চলে এসেছিল। তখনই অচানক সে জোরদার গর্জন করে ওই কারে লাথি মারে, যেই জন্য ওই কারের সাথে সাথে ওই দুই ভাইও অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। এটা দেখে বড় ভাই যেই কোনো বৃথা চেষ্টা করতে যাচ্ছিল তখনই একটা এনকাইলোসরাসের ভারী লেজ গাড়িতে এসে বাড়ি লাগে আর ওই গাড়ি দূরে ছিটকে গিয়ে উল্টে যায়। এটা দেখে ইনডোমিনাস রেক্স ভেবেছিল ইনকাইলোসরাস তার শিকার ছিনিয়ে নিচ্ছে, তাই সাথে সাথেই সে তার ওপর হামলা করে দেয় আর তাদের দুজনের মধ্যেই জোরদার লড়াই শুরু হয়ে যায়। ওখানে ইনডোমিনাস রেক্স যখন এনকাইলোসরাসকে কামড়ানোর চেষ্টা করছিল তখন তার মজবুত খোলসের কারণে ইনডোমিনাসের দাঁত নড়ে যায় আর সে রেগে গিয়ে আবার এনকাইলোসরাসের গায়ে হামলা করে আর শেষমেশ তাকে উল্টে ফেলে এক ঝটকাতেই তাকে শেষ করে ফেলে। এসব দেখে দুই ভাই ভয়ে অস্থির হয়ে ওঠে। ঠিক ওই সময়ই আবার তাদের কাছে ক্লেরার কল চলে আসে আর ওই ফোনের আওয়াজ শুনেই ইনডোমিনাসের ওই গাড়িতে থাকা শিকারের কথা আবার মনে পড়ে যায়। কয়েক মুহূর্ত ওটার দিকে একভাবে তাকিয়ে থাকার পর শেষমেশ সে ওটাকে হাতে জড়িয়ে ধরে আর তারপর সে তার বিশালাকার মুখ খুলে ওটাকে আস্ত গিলে ফেলার চেষ্টা করে। কিন্তু এমনটা করতে যখন তার সমস্যা হচ্ছিল তখন সে বুদ্ধি কাজে লাগায়। সে ওই গাড়িটা দাঁত দিয়ে কামড়ে ধরে জোরে জোরে মাটিতে বাড়ি দিচ্ছিল। গাড়ির কাঁচ প্রায় ভেঙেই গেছিল কি ঠিক তখনই বড় ভাই তাদের সিট বেল্ট খুলে ছোট ভাইকে নিয়ে গাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু তাদের এই কৌশল ইনডোমিনাসের ওই তীক্ষ্ণ নজর থেকে পালিয়ে বাঁচতে পারে না। তারা যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল। সৌভাগ্যক্রমে ঠিক ওই সময়ই তাদের দুজনের সামনে ছোট্ট একটা ঝর্ণা চলে আসে। এতক্ষণে ইনডোমিনাসও তাদের অনেক কাছে চলে এসে তার বড় মুখ খুলে তাদেরকে খেয়ে ফেলতেই যাচ্ছিল। কি একদম শেষ মুহূর্তে ওই দুই ভাই ঝর্ণাতে লাফিয়ে ওই ডাইনোসরের থেকে বেঁচে যায়। তখনই ক্লেরাও ওই বনের ভিতরে চলে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝে যায় যে এখন এই জায়গার পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। চারিদিকে ইনডোমিনাসের হাতে মারা যাওয়া ডাইনোসরেরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যেটা দেখে ওভেন আরো পরিষ্কারভাবে বুঝে যায় যে ইনডোমিনাসের সামনে আসা কোনো জ্যান্ত জিনিসকেই সে ছাড়বে না। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন ওই ট্যুর কারটা দেখতে পায় যেটাতে ওই দুই ভাই বসেছিল, কিন্তু ওখানেই ক্লেরা যখন গাড়ির অবস্থা এমন ভাঙা এবং তাদের ফোন মাটিতে পড়ে থাকতে দেখে তখন তার এমনটা মনে হয় যে হয়তো ইনডোমিনাস তার দুই ভাস থেকেই খেয়ে ফেলেছে। এটা ভেবে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। তখনই ওভেন ওখানকার কাদা মাটিতে পায়ের চিহ্ন দেখতে পায়, যেই চিহ্নগুলো সোজা ঝর্ণা অবধি গেছিল। ওখানে পৌঁছে সে অনুমান করে যে তারা এখনো বেঁচে আছে, তারা হয়তো এই ঝর্ণাতে লাফিয়েই বেঁচে পালিয়ে গেছে। এটা শুনে ক্লেরা একটু স্বস্তি পায়, কিন্তু ঠিক ওই সময়ই কন্ট্রোল রুমের স্টাফরা আরো একটা বিপদের সংকেত জানতে পারে। পার্কে অ্যালার্ম বাজার কারণে 20,000-এরও বেশি লোক এখন রিসর্ট এরিয়াতে একত্রিত হয়ে গেছে, যেখানে ইনডোমিনাস এখন আরো বেশি শিকার করার জন্য সোজা ওদিকেই এগিয়ে যাচ্ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখন আরো বড় বিপর্যয় ঘটতে যাচ্ছে। এসব দেখার পর পার্কের মালিককে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয় যে এখন তাদেরকে আরো শক্তিশালী ভারী অস্ত্রের ব্যবহার করতে হবে। কিন্তু স্টাফ কম থাকার কারণে এখন মালিক নিজেই হেলিকপ্টারে বসে শক্তিশালী অস্ত্র নিয়ে ইনডোমিনাস রেক্সের শিকার করতে বেরিয়ে পড়ে। আর তারপর যখন টিম ইনডোমিনাস
ইন্ডোমিনাসকে খুঁজে বের করে, তখন আর কোনো দেরি না করেই সোজা ইন্ডোমিনাসের ওপর গুলি চালানো শুরু করা হয়। এই আক্রমণ চলাকালীনই ইন্ডোমিনাস কাঁচ ভেঙে সোজা উড়ন্ত ডাইনোসরের এলাকায় ঢুকে পড়ে, যেখানে 100 ইঞ্চি এবং 50 ইঞ্চির অসংখ্য উড়ন্ত ডাইনোসর ছটফট করে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল, যেই জন্য ওই সম্পূর্ণ এলাকাটাতেই হুড়োহুড়ি শুরু হয়। তখনই ফায়ারিং করতে থাকা একজন সেনাকে একটা উড়ন্ত ডাইনোসর এসে টেনে বাইরে বের করে ফেলে দেয়। আর একটা ডাইনোসর তো সোজা উড়ে এসে তার ছুচলো ঠোঁট দিয়ে ওই হেলিকপ্টারের গ্লাস ভেঙে পাইলটের বুকে অ্যাটাক করে। তখনই হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নিচে পড়তে শুরু করে, আর এই হেলিকপ্টার ক্র্যাশেই এই পার্কের মালিক প্রাণ হারায়। তখনই অচানক ওই সবগুলো ডাইনোসর উঠতে উঠতে তাদের সামনে চলে আসে, যেগুলোকে কাছে আসতে দেখে ওভেন ক্লেরাকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করে। ওদিকে ওই দুই ভাই একটা খালি পড়ে থাকা গাড়ি নিয়ে বন থেকে বাইরে বেরিয়ে পড়ছিল। গাড়িতে বসেই ছোট ভাই পিছনে লক্ষ্য করে দেখে যে ওই সবগুলো উড়ন্ত ডাইনোসর তো তাদেরই পিছু নিচ্ছে, যেটা দেখে ছোট ভাই তার দাদাকে আরো স্পিডে গাড়ি চালাতে বলে। শেষমেশ তারা পার্কের এন্ট্রি গেটে পৌঁছে যায়, আর ওখানকার স্টাফ তাদেরকে দেখে ফেলে। এদিকে ক্লেরাও তার ভাস্তেদের ফিরে আসার খবর জানতে পেরে সেও ওভেনকে নিয়ে পার্কে আসার জন্য রওনা দেয়। আর ওখানে থাকা একটা গাড়িতে বসে তারা সিদ্ধান্ত নেয় যে তারা রিসর্টে দেখা করবে। এতক্ষণে ওই পার্কের সবগুলো রাইড বন্ধ করে দেওয়া হয়েছিল, যেই জন্য প্রতিটা ভিজিটার বাধ্য হয়ে রিসর্ট এরিয়ায় এসে জমায়েত হয়। ঠিক তখনই পাবলিক ব্রডকাস্টে সতর্কবার্তা অ্যানাউন্স করা হয়, আর এখানে থাকা সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব সুরক্ষিত একটা জায়গায় লুকোতে বলা হয়। যেটা শুনে তারা তো প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে, কিন্তু যেই তারা খোলা আকাশে ওই সব উড়ন্ত ডাইনোসরকে এদের দিকেই আসতে দেখে, তখন তারা সবাই বুঝে যায় আর হুড়মুড় করে যে যেদিকে পারে সেদিকেই ছুটতে শুরু করে। কিন্তু ওই সব উড়ন্ত ডাইনোসরের গতি এতটাই ছিল যে তারা খুব তাড়াতাড়ি ওই সব মানুষের কাছে পৌঁছে যায়, আর সাথে সাথেই তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। পার্কের চারিদিকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। এরই মধ্যে ওই দুই ভাই কোনো রকমের রিসোর্ট এলাকায় পৌঁছে গেছিল, যেখানে তাদের ক্লেরার অ্যাসিস্ট্যান্টের সাথে ধাক্কা লাগে। কিন্তু যেই ক্লেরার অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, দুর্ভাগ্যবশত ঠিক তখনই একটা উড়ন্ত ডাইনোসর এসে তাকে তুলে নিয়ে যায় আর তাকে পাশে থাকা ওই জলাশয়ে ফেলে দেয়। কিন্তু ওই ডাইনোসরের এটা জানা ছিল না যে এটা মসাসরাসের এলাকা, আর অজান্তেই ওই ডাইনোসর জলে নেমে ওই মহিলার ওপর আক্রমণ করছিল। দূরে দাঁড়িয়ে ওই দুই ভাই এই দৃশ্য দেখে সম্পূর্ণ ঘাবড়ে যায়, আর যেই ওই ডানাওয়ালা ডাইনোসর ওই মহিলাটিকে নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই অচানক মসাসরাস তার বিশাল আকারের মুখ খুলে জল থেকে বাইরে বেরিয়ে আসে, আর ওখানে ওই মেয়েটির সাথে সাথে ওই ডাইনোসরকেও আস্ত গিলে ফেলে। এটা দেখে ওই দুই ভাই ভয় পেয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে শুরু করে। কিন্তু তখনই সিকিউরিটি টিম এখানে চলে আসে, আর তারা ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে ফায়ার করে কিছুক্ষণের জন্য হলেও ওই সব ডাইনোসরকে পিছনে সরে যাওয়ার জন্য বাধ্য করে, যেই জন্য রিসর্ট এরিয়া একটু স্বস্তি পায়। কিন্তু এখনো পরিস্থিতি আরো খারাপ হওয়ার বাকি ছিল, কেননা মিলিটারি অফিসার এখানে পৌঁছানোর সাথে সাথেই সে সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নেয়, আর সুযোগ পাওয়ার সাথে সাথেই সে তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। আসলে সে র্যাপ্টরের সাহায্যে ওইসব ডাইনোসরকে শিকার করবে বলে ভেবেছিল, যাতে এটা প্রমাণ করা যায় যে এই র্যাপ্টরগুলোকে মিলিটারির অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে। ওভেন এই খবরটা জানার সাথে সাথেই সে এখানে চলে আসে, আর এখানে এসেই সে রেগে গিয়ে সোজা ওই মিলিটারি অফিসারকে এক ঘুষি মারে, কেননা সে এই র্যাপ্টরগুলোকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে, আর সে ওই র্যাপ্টরগুলোকে কোনো মতেই কোনো বিপজ্জনক মিশনে পাঠাতে চায় না। কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ এই পার্কে 20,000-এরও বেশি লোকের প্রাণের প্রশ্ন ছিল, যেই জন্য যথেষ্ট চিন্তা ভাবনা করার পর শেষমেশ ওভেনকেও এই মিশনের জন্য হ্যাঁ বলতে হয়। তারপর তারা সবাই মিলে ইন্ডোমিনাস রেক্সকে ধরার জন্য লুকোচুরি খেলার মতো একটা প্ল্যান বানায়। প্ল্যান এই ছিল যে সবার প্রথমে র্যাপ্টর তার শক্তিশালী গন্ধ শোকার ক্ষমতা কাজে লাগিয়ে ইন্ডোমিনাস রেক্সকে খুঁজে বের করবে। ওখানেই সেনাবাহিনী তাদের পিছু নিয়ে সঠিক সময়ে ইন্ডোমিনাসের ওপর ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করবে। ওদিকে ক্লেরার এই চিন্তা হচ্ছিল যে কোথাও ওই দুই ভাই আবার পালিয়ে না গেলে হলো, যেই জন্য সে তাদের দুজনকে একটা সুরক্ষিত কন্টেনারে আটকে রাখে। তারপর সে ওই ট্রাকের সামনের সিটে বসে এই সম্পূর্ণ মিশনের নেতৃত্ব দেয়। প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর ওভেন ওই সব র্যাপ্টরকে ইন্ডোমিনাস রেক্স এক টুকরো মাংস শুকতে দেয়, আর ওই মাংস শুকে যখন সবগুলো র্যাপ্টর রেডি হয়ে যায়, তখন শেষমেশ ওভেন ওই সবগুলো র্যাপ্টরের খাঁচা খুলে দেয়। আর ঠিক তাদের পেছন পেছন অনেকজন সেনাবাহিনী ভারী অস্ত্র শস্ত্র নিয়ে ওই বনের ভিতরে ঢুকে যাচ্ছিল। সম্পূর্ণ দল ওই র্যাপ্টরগুলোর পিছু নিতে নিতে বনের অনেক ভিতরে চলে আসে, আর শেষমেশ একটা ফাঁকা জায়গায় এসে ওই র্যাপ্টরগুলো দাঁড়িয়ে পড়ে। সাথে সাথেই সব সেনা সতর্ক হয়ে যায়, আর তাদের সব বন্দুক সামনের দিকে লক্ষ্য করে রাখে। কিন্তু তাদের কোনো ধারণাই ছিল
ছিল না যে ঠিক তার পরের মুহূর্তেই অদ্ভুত কিছু একটা ঘটতে যাচ্ছে। আর এমন টান টান উত্তেজনার সময়ই হঠাৎ করেই সামনের জঙ্গল ফাটিয়ে বিশাল বড় একটা জন্তু বাইরে বেরিয়ে আসে। দেখতে দেখতেই তাদের সবার সামনে এসে দাঁড়া হয় ইনডোমিনাস রেক্স। ওভেনের প্ল্যান ছিল যে ইনডোমিনাস রেক্সকে দেখার সাথে সাথেই তার পালতু র্যাপ্টররা তার ওপর আক্রমণ করবে। কিন্তু আজব ব্যাপার তো এই ছিল যে এখানে দাঁড়িয়ে দুই দলের ডাইনোসরেরাই একে অপরের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, যেন অদ্ভুত কোনো কথাবার্তা হচ্ছে। আর সাথে সাথেই র্যাপ্টরের দল ইনডোমিনাসের ওপর হামলা করে না, বরং তারা তো আরো ইনডোমিনাসকে মানুষের এখানে থাকার ব্যাপারটা জানিয়ে দেয়। এসব দেখে ওভেনেরও কিছু গন্ডগোল মনে হয়। আর ঠিক তখনই তার মনে পড়ে যায় যে হয়তো ইনডোমিনাসের গায়ে এইসব র্যাপ্টরেরও ডিএনএ মেলানো আছে, যেই জন্য তারা একে অপরের সাথে কথা বলতে পারছে। ওদিকে কন্ট্রোল রুমে বসে থাকা অফিসার এসব দেখে ঘাবড়ে যায়, আর সাথে সাথেই সে সমস্ত সেনাবাহিনীদের ইনডোমিনাসের ওপর ফায়ারিং এর অর্ডার দিয়ে দেয়। এখান থেকেই এই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, কেননা তারা যাদেরকে ইনডোমিনাসের ওপর হামলা করতে নিয়ে এসেছিল তাদেরকেই ইনডোমিনাস মানুষের বিরুদ্ধে লড়ার জন্য উস্কে দেয়। আর সেনাবাহিনী যখন দেখে সবগুলো ডাইনোসর বনের দিকে পালিয়ে যাচ্ছে, তখন এটা দেখে তারাও তাদের পিছু নিতে শুরু করে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেনাবাহিনীর সম্পূর্ণ টিম এইসব র্যাপ্টরের আক্রমণে শেষ হয়ে যায়। গাড়ির ভিতরে বসে ক্লেরা এমন দৃশ্য দেখে একেবারে ঘাবড়ে যায়। তখনই তার গাড়ির দরজার সামনে একজন সৈনিক দৌড়ে চলে আসে, যে কোনো রকমে ওইসব ডাইনোসরের হাত থেকে বেঁচে পালিয়ে এসেছিল। কিন্তু যেই সে গাড়িতে চড়তেই যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটা র্যাপ্টর লাফিয়ে এসে তাকে ধরে ফেলে। চোখের সামনে এমন দৃশ্য দেখে গাড়িতে বসে থাকা দুই ভাই প্রচন্ড ভয় পেয়ে যায়। ক্লেরাও সাথে সাথে গাড়ি স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে পড়তে শুরু করে। ঠিক তখনই অন্য দিক থেকে আরো একটা র্যাপ্টর এসে তাদের পিছনে দৌড় ছিল। ট্রাকের পিছনের গেট খোলা ছিল, যেই জন্য যে কোনো মুহূর্তে ওই র্যাপ্টর লাফিয়ে এসে গাড়ির ভিতরে ঢুকে পড়তে পারত। এটা দেখে তারা ঘাবড়ে গিয়ে গাড়িতে থাকা গ্যাস ট্যাঙ্ক নিচে ফেলে দিতে শুরু করে, যাতে র্যাপ্টরের আসার পথ বন্ধ হয়ে যায়। কিন্তু র্যাপ্টরও খুব সহজেই ওইসব বিপত্তি পার করে গাড়ির পিছু নিতে থাকে। ক্লেরার লুকিং গ্লাসে দেখে যে ওইসব র্যাপ্টর প্রচন্ড গতিতে গাড়ির অনেকটা কাছে চলে আসছে। তাই সে অচানক গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে একটা গাছের সাথে চাপিয়ে দেয়, যেই জন্য ওই র্যাপ্টর ওই গাছে বাড়ি লেগে নিচে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই অন্য দিক থেকে আসা আরো একটা র্যাপ্টর ওই দুই ভাইয়ের অনেক কাছে চলে এসেছিল। ঘাবড়ে গিয়ে তারা দুজন একটা ইলেকট্রিক স্টিক তুলে ওই র্যাপ্টরের ওপর আক্রমণ করে। ঠিক ওই সময়ই ওভেনও ওখানে চলে আসে, আর তারা সবাই তাড়াহুড়ো করে কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে। ওদিকে কন্ট্রোল রুমে থাকা অফিসার যখন দেখে যে তাদের মিশন একেবারে ফেল হয়ে গেছে, তখন সে রেগে যাওয়ার বদলে আরো বেশি খুশি হয়ে ল্যাবের দিকে চলে যায়। তারপর যখন ওভেন আর অন্যান্য সবাই ল্যাবে চলে আসে, তখন তারা এটা দেখে অবাক হয়ে যায় যে ইতিমধ্যে ল্যাবে থাকা সব কর্মচারী এবং বাকি সবাই হেলিকপ্টারে বসে এখান থেকে পালিয়ে গেছে। তখনই তারা ওখানে ডক্টরের প্রাইভেট সেক্টরে গিয়ে ওখানে ইনডোমিনাস রেক্সের সব সিক্রেট ফর্মুলা জানতে পারে। আসলে এই দানবের গায়ে হাজারো জীবজন্তুর ডিএনএ মেলানো হয়েছে। সত্যিটা জানার পর অফিসারও বাইরে বেরিয়ে আসে, আর সে পরিষ্কার তাদের বলে দেয় যে এই সব কিছু তারই প্ল্যান ছিল। সেই ভয়ঙ্কর এই দানবটাকে বানিয়েছে। কিন্তু তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই র্যাপ্টরের দল এখানে চলে আসে, আর তার পরের মুহূর্তেই একটা র্যাপ্টর সোজা অফিসারের দিকে এগিয়ে যায়। ভয়ের চোটে অফিসার ঠিক ওই পদ্ধতিরই ব্যবহার করতে চায়, যেটা ওভেন ওই সব র্যাপ্টরকে ট্রেনিং করানোর সময় ব্যবহার করত। কিন্তু তখনই ওই র্যাপ্টর তার হাতে কামড়ে ধরে। এটা দেখেই ওভেন সাথে সাথে ক্লেরা আর ওই দুই ভাইকে নিয়ে ল্যাবের বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই অন্য তিনটে র্যাপ্টর দৌড়ে এসে তাদেরকে ঘিরে ধরে। এই র্যাপ্টরগুলোর মধ্যে একটা র্যাপ্টরের গায়ে নীল রঙের ডোরা কাটা দাগ ছিল, আর তার নাম ছিল ব্লু। সেই এই র্যাপ্টরের দলের নেতা ছিল। ওভেন তার চোখের দিকে তাকায়, আর সে বুঝে যায় যে সে তার শত্রু নয়। তাই সাথে সাথেই সে তার গলায় বেঁধে রাখা কন্ট্রোল করার বেল্টটা খুলে দেয়। ঠিক তখনই অচানক ভারী পদক্ষেপের সাথে ইনডোমিনাস রেক্স এখানে এসে উপস্থিত হয়, আর ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসে। কিন্তু এরপর যা হয় সেটা কেউ ভাবতেও পারেনি। ইনডোমিনাস ওইসব র্যাপ্টরদের মানুষের ওপর আক্রমণ করার আদেশ দেয়, কিন্তু তখনই ব্লু ওভেনের চোখের দিকে তাকায়, আর যেন তার কিছু মনে পড়ে যায়। সে তাদের ওপর আক্রমণ করার বদলে সাথে সাথেই সে ওভেনকে ওখান থেকে পালানোর ইশারা দেয়, আর মাথা ঘুরিয়ে ইনডোমিনাসের দিকে তাকিয়ে জোরদার গর্জন করে ওঠে। এটা দেখে তো ইনডোমিনাস আরো বেশি ক্ষেপে যায়, আর সে ব্লুকে তার ভারী লেজ দিয়ে বাড়ি মেরে অনেক দূরে ছিটকে ফেলে দেয়। কিন্তু তার পিছনে দাঁড়িয়ে থাকা তার দুই ভাই বোন যখন তার নেতাকে এভাবে লড়তে দেখে, তখন সাথে সাথেই তারা পাল্টা জবাবে ইনডোমিনাসের ওপর জোরদার আক্রমণ করতে শুরু করে।
কিন্তু ইন্ডোমিনাসের এত বিশালাকার শরীর আর তার এত মারাত্মক শক্তির সামনে তারা খুব তাড়াতাড়ি ঘায়েল হয়ে যায়। দেখতে দেখতেই ওই দুটো র্যাপ্টার ওখানেই লড়তে লড়তে তাদের প্রাণ হারায়। এমন ভয়ানক সময়ে অচানক ক্লেরার মাথায় একটা বুদ্ধি আসে, আর সাথে সাথেই সে কন্ট্রোল রুমে থাকা তার বন্ধুর সাথে যোগাযোগ করে তাদের পাশে থাকা 9 নম্বর এলাকার গেট খুলে দিতে বলে, কেননা এখন এখানে এই ইন্ডোমিনাস রেক্সের চেয়ে আরো বেশি শক্তিশালী একটা ডাইনোসরের প্রয়োজন ছিল। আর যেই ওই গেট খোলে তখনই তার ভিতর থেকে ওই ভয়ানক টি-রেক্স বাইরে বেরিয়ে আসে, যাকে 20 বছর আগে তৈরি করা হয়েছিল। ক্লেরা বুদ্ধি কাজে লাগিয়ে টি-রেক্সকে ওখান থেকে ইন্ডোমিনাসের সামনে নিয়ে আসে, আর এখান থেকেই ওই দুই ভয়ানক দানবের মধ্যে শুরু হয় মারাত্মক যুদ্ধ। এখানে যখন টি-রেক্স ওই অদ্ভুত হাইব্রিডের সাথে লড়ছিল তখন সে ইন্ডোমিনাসকে মনে করিয়ে দেয় যে এখানকার আসল বস কে। কিন্তু এই মারাত্মক লড়াইয়ের সময় শক্তির পার্থক্য এবং ইন্ডোমিনাস রেক্সের ভয়ানক থাবার কারণে টি-রেক্স ঘায়েল হয়ে মাটিতে পড়ে যায়। ওখানেই ইন্ডোমিনাস রেক্স টি-রেক্সকে শেষ করে ফেলতেই যাচ্ছিল কি ঠিক সময় ব্লু আবার উঠে দৌড়ে এসে ইন্ডোমিনাসের ওপর আক্রমণ করে দেয়। সে তার ছোট্ট শরীর নিয়ে এদিক ওদিক লাফালাফি করে ইন্ডোমিনাসের সাথে লড়ছিল, আর এভাবেই সে এক মুহূর্তের জন্য ইন্ডোমিনাসকে বিভ্রান্ত করে ফেলে, যে জন্য টি-রেক্স তার ওপর আক্রমণ করার একটা সুযোগ পেয়ে যায়। আর তখনই সে নিজেকে সামলে ব্লুর সাথে মিলে ইন্ডোমিনাসের ওপর ঘাতক হামলা করতে শুরু করে। আর শেষমেশ তাদের দুজনের মিলিত প্রচেষ্টায় টি-রেক্স ইন্ডোমিনাসের ওপর আক্রমণ করার সুযোগ পেয়ে যায়, আর সে তার সম্পূর্ণ জোর খাটিয়ে ইন্ডোমিনাসকে দূরে ছিটকে ফেলে দেয়। কিন্তু তাদের এই ভয়ানক সংঘর্ষের আওয়াজ সাথে সাথেই সমুদ্রের আসল শিকারীর দৃষ্টি আকর্ষণ করে। আর ঠিক তখনই দৈত্যাকার মসাসরাস জল থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসে। সে বিদ্যুতের গতিতে তার বিশাল আকার মুখ খুলে ইন্ডোমিনাসের গলায় কামড়ে ধরে, আর এক ঝটকাতেই তাকে জলের গভীরে টেনে নিয়ে যায়। যেই দৃশ্য দেখে ওখানে দাঁড়িয়ে থাকা তারা সবাই অবাক হয়ে যায়। আর তারপর ক্লেরা আর রোবেন একে অপরকে তাদের ভালোবাসা প্রকাশ করে যে যাই হয়ে যাক না কেন এখন থেকে তারা দুজন সব সময় একসাথেই থাকবে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই অসাধারণ কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আশা করছি এই কাহিনীটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব আর বেল অন করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে একদমই ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।